হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেঘালিজ কুকিংয়ে আবার আপনাদের স্বাগতম। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুব সহজেই ঝটপট মজাদার নুডলস কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটি তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সাথে করে বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রান্নার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা মরিচ কুচি আর 5টা পেঁয়াজ কুচি। মরিচ পেঁয়াজগুলিকে হালকা একটু ভেজে নিব। একদমই ব্রাউন কালার করে ভাজা যাবে না, কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলেই হয়ে যাবে। হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতাকপি কুচি, দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি। এগুলোকেও হালকা একটু ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে। কালার একটু চেঞ্জ হয়ে আসলেই হয়ে যাবে, খুব বেশি ভাজার দরকার নেই। এই তো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সয়া সস আর 1/2 টেবিল স্পুন টমেটো সস। চেষ্টা করবেন অবশ্যই এই 2টা উপকরণ দেওয়ার জন্য, তাহলে কিন্তু নুডলসের স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। এবারে এগুলোকে আমি একটা সাইড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা ডিম। এই ডিমটাকে এবারে আমি ভালো করে ভেজে নিব। একটু সময় নিয়ে অবশ্যই ডিমটাকে ভালো করে এরকম খন্ড খন্ড করে ভেজে নিতে হবে। এতে করে ডিমটার কালারটা অনেকটাই সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও মজাদার হয়। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস 2 প্যাকেট, মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 2 কাপ পানি। অবশ্যই এই রেশিওটা ফলো করতে হবে। 1 প্যাকেট নুডলসের জন্য 1 কাপ পানি আর 2 প্যাকেট নুডলসের জন্য 2 কাপ পানি। সাথে থাকা মশলাটাও দিয়ে দিচ্ছি। এবারে বলক চলে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। এই তো বলক চলে এসেছে আর নুডলসগুলিও ছেড়ে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটোর অর্ধেকটা কুচি করে। আমি টমেটোটা দিয়ে দিয়েছি, যেটা ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। অবশ্যই আপনারা টমেটোটা দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার নুডলসটার পানি শুকিয়ে গেছে আর নুডলসটাও ভালো মতো রান্না হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর আমার নুডলসটা রান্না হয়ে গেছে। দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু আর মজাদার। চেষ্টা করেছি খুব সহজেই ঝটপট কীভাবে আপনারা মজাদার নুডলস রান্না তৈরি করতে পারেন সেই রেসিপিটি দেখানোর জন্য। এই নুডলসটি আপনারা ঝটপট অতিথি আপ্যায়নে বা আশ্রয়তেও রান্না করে পরিবেশন করতে পারেন, খুবই সুস্বাদু হয়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।